গভীর রাত, নিঃশব্দে ঢেকে আছে চারপাশে জঙ্গল। শুধু ঝিঁঝির ডাক আর পাতার উপর পায়ের শব্দ। রিনা হাঁটছে, দিশেহারা, ভয় পেয়ে, একাকী। আজ প্রথমবার বাবা মা থেকে আলাদা হয়ে গেছে সে। সেদিন ছিল ছুটির দিন। গাড়িতে করে বাবা মা আর রিনা বেরিয়েছিল ঘুরতে। হঠাৎ একটা ভুল মোড়ে গাড়িটা ঢুকে পড়ে জঙ্গলের মধ্যে। আর ঠিক তখনই ডাকাতদের দল ঘিরে ধরে গাড়িটা। মা আতঙ্কে চিৎকার করে, রিনা পালা! রিনা আর কিছু ভাবতে পারে না। সে দৌড়তে শুরু করে, তার চোখে জল, মুখে আতঙ্ক। সে জানে না তার বাবা মা বেঁচে আছেন কিনা, শুধু দৌড়চ্ছে, ছুটে চলেছে অজানার দিকে। পেছনে হালকা শব্দ। রিনা থমকে দাঁড়ায়। কিছু নেই, শুধু বাতাস, কিন্তু তার বুক কাঁপছে। সে আবার হাঁটতে থাকে। হঠাৎই তার পা আটকে যায়। সামনে তাকিয়ে সে হাসি মুখে শান্ত। রিনা হতবাক, ভয়ে মেশান আনন্দ। বাবা, তুমি তুমি ঠিক আছো? বাবা ধীরে, গম্ভীর সুরে, এখন না মা, তোকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। রিনা অবাক হয়ে, তুমি থাকতে আবার পথ, আমরা একসঙ্গে যাব না? বাবা হালকা হাসি, তা নয় রে মা, শহর অনেক দূরে, তুই একাই যাবি। রিনা বাবার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে কেউ দাঁড়িয়ে। ধীরে ধীরে স্পষ্ট হয় মা। গায়ে রক্তের দাগ, মুখে কষ্টের ছাপ। রিনা কাঁপা কণ্ঠে, মা, তোমাকে ওরা মেরেছে? মা শান্ত, ধীর, চুপ, তোকে অনেকটা পথ যেতে হবে। বাবা ঠোঁটের কাছে আঙুল তুলে, চুপ, ডাকাতরা তোকে খুঁজছে, তোকে বাঁচাতেই আমরা এসেছি। রিনা মাকে ছুটে যায়। মা, দ্রুত সরে যান। মা কষ্টের হাসিতে, রক্ত লেগে যাবে রে মা। তীব্র ভয়। হালকা দূর থেকে ডাকাতদের আওয়াজ। পেছন থেকে শোনা যায়, ওই মেয়েটাকে ধরতেই হবে, ও চিনে ফেলেছে, ও বাঁচলে আমরা বাঁচব না। বাবা জোর গলায়, তোকে এখনই যেতে হবে, চল, এই পথ ধরে দৌড়। রিনা প্রাণ পড়ে ছুটে যায়। দূরে কোথাও গুলি বা সাইরেনের মতো শব্দ। সে শুধু দৌড়চ্ছে। বাবার কণ্ঠ ফিস ফিস করে কানের কাছে, আর ভয় নেই, তুই যা এবার। রিনা দৌড়ে ক্লান্ত, কান্নায় তার গলা শুকিয়ে গেছে। সে থেমে দাঁড়ায়, পেছনে তাকায়। আমি একা কেন যাব? আমরা সবাই একসঙ্গে এসেছি, একসঙ্গেই যাব। সে বাবার দিকে হাত বাড়িয়ে দেয়, হাত ধরতে চায়, কিন্তু কোথায় বাবা, কোথায় মা? চারিদিকে শূন্যতা। কুয়াশার ফাঁক দিয়ে বাতাস বইছে, আর জঙ্গল নেই। আলো, সাইরেন, ভিড়, পরিবেশ বদলে যায়। পুলিশ, লোকজন। একজন মহিলা দৌড়ে আসে রিনার দিকে, কাঁদতে কাঁদতে, মা, তুই বেঁচে আছিস? আমরা ভেবেছিলাম তোর বাবা মার মতো তুইও। রিনা অবাক হয়ে, কান্নার কি আছে পিসি? বাবা মা পথ দেখিয়ে নিয়ে এসেছে। তারা আসতেই চায়নি, বলল গাড়িটা ঠিক না হলে তারা আসবে না। পিসি হতবাক হয়ে, কি বলছিস মা, ওরা আসবে কিভাবে? থমথমে স্তব্ধতা। রিনার চোখ বিস্ময় বড় হয়। ভিড় একটু ফাঁকা হয়। দূরে দুটো দেহ পড়ে আছে, সাদা চাদরে ঢাকা। রিনা দৌড়ে যায়, গলা কাঁপছে, চোখ ভিজে। না, এটা কিভাবে হয়? এরা তো আমাকে পথ দেখিয়ে আনলো। পুলিশ ফোনে কথা বলছে গম্ভীর গলায়, গাড়ি আর মৃতদেহ উদ্ধার করেছি, মেয়েটাকে জীবিত পেয়েছি, ডাকাতদের খোঁজ চলছে। রিনা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল, আর মনে একটাই প্রশ্ন, তবে কি বাবা মা সত্যিই মারা গিয়েছিলেন, নাকি মেয়ে বাঁচাতে তারা শেষবার এসেছিলেন?